ধরুন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কারো গাছ থেকে না বলে একটা আম চুরি করে খেলেন। এখন উদাহরণটা আমি আম দিয়ে এই কারণেই দিচ্ছি, কারণ যেহেতু এখন সচরাচর আম পাওয়া যায় বা রাস্তার সাথে অনেক গাছ থাকে। এখন আপনি আম খাওয়ার পর যে গাছের মালিক ছিল তার কাছে আপনি ক্ষমা চাইতে পারেন নাই। ক্ষমা চাওয়ার আগে হয়তো আপনি মারা গিয়েছেন অথবা গাছের মালিক মারা গিয়েছে, তার কাছে আপনি ক্ষমা চাইতে পারলেন না। এখন একটু চিন্তা করুন, যখন আপনার হিসেব নেওয়া হবে তখন এই যে ওনার থেকে না বলে আপনি ওনার গাছের একটা আম খেলেন, তার হিসাব আপনি কি দিবেন? মানুষ সংক্রান্ত গুনাহ এতটাই ভয়াবহ। দেখেন, এমনও হতে পারে যে আপনার নেকা আমলের কারণে আপনি জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে গেছিলেন, কিন্তু ঠিক ওই রকম সময় দেখা গেল যে ওই যে আপনি মানুষের গাছ থেকে আম চুরি করে খেয়েছেন, সেই আমের বদৌলতে তখন তার আপনি টাকা দিয়ে দিলে হবে না। এমন তো না যে আপনি আখিরাতে 5 টাকা 10 টাকা দিয়ে দিবেন আমের বদৌলতে। তখন আপনাকে এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে হচ্ছে আপনার নেকা আমল দিয়ে। তখন আপনি এই আমের যেই নেকা আমলটা ওই মালিককে দিতে হবে। দেওয়ার পর যদি আপনার আমল নামা কম হয়ে যায় আর আপনি যদি জাহান্নামী হয়ে যান, তাহলে কি একটা অবস্থা হবে ভাবেন। মানুষ সংক্রান্ত গুনাহটা অনেকটাই ভয়াবহ একটা গুনাহ। এটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব জোরভাবে বলেছেন যেন মানুষ সংক্রান্ত গুনাহ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক আমাদেরকে এইসব গুনাহ থেকে হেফাজত রাখুন।